বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে কখনো অস্বীকার করেন না। একই সঙ্গে জিয়াউর রহমানের অবদানকেও অস্বীকার করা যাবে না বলে মন্তব্য করেছেন তিনি। আমরা শেখ মুজিবের অবদানকে কখনো অস্বীকার করি না, কিন্তু কি করে অস্বীকার করা যাবে সেই মানুষটির অবদানকে, যে মানুষটার আহ্বানে ঘোষণায় আমরা সেই স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলাম। নেতাকর্মীদের গ্রেপ্তার কারাবরণের প্রসঙ্গে মির্জা ফখরুল প্রশ্ন তুলে বলেন, তাদের অপরাধটা, তারা কথা বলার স্বাধীনতা চায়। আজকে যারা জেলে গেছেন, আজকে যারা সাজাপ্রাপ্ত হয়েছেন, অপরাধ কি তাদের? অপরাধ তো একটাই, যে আমরা স্বাধীনতা চাই। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব আরও বলেন, জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করলে দেশের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করা হবে। আচ্ছা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান যারা অস্বীকার করে, তারা তো স্বাধীনতাকেই অস্বীকার করে। কারণ তিনি স্বাধীনতার ঘোষক, যুদ্ধ করেছেন এবং যুদ্ধ করে 9 মাস দেশ স্বাধীন করেছেন। যে গণতন্ত্রকে আপনারা বন্ধ করে দিয়েছিলেন, একদলীয় শাসন ব্যবস্থা, বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন, এটা অনেকেই আপনারা জানেন, কথা বলেন, বক্তৃতায় করেন, তাই না? বাকশালটা কি ছিল? বাকশাল ছিল যার কোনো রাজনৈতিক দল থাকবে না, সব বন্ধ, নিষিদ্ধ, শুধুমাত্র একটা দল থাকবে, সেটা হচ্ছে বাকশাল। এই বাকশালের নেতা থাকবেন শেখ মুজিবুর রহমান, এবং তিনি অন্যান্য নেতাদেরকে নির্ধারণ করবেন, আর সব রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে যাবে। যারা রাজনীতি করতে চায় তারা এই দলের সঙ্গে আসতে হবে, তারা আসতে হবে না। শুধু রাজনৈতিক দল নয়, সকল কর্মচারী কর্মকর্তাদেরকেও তখন বাকশালে বাধ্যতামূলকভাবে যোগ দিতে হতো। জেলায় জেলায় গভর্নর নিয়োগ করেছিলেন, যাতে করে তারা তাদের রাজত্ব চালাতে পারে। আল্লাহর কি হুকুম দেখেন, মানুষ ভাবে এক, আল্লাহ করে আরেক। বেশি দিন যায়নি, অল্প দিনের মধ্যেই তারা কিন্তু আল্লাহই বিচার করেছে, সেই ব্যবস্থা থাকেনি। এবং এখন সেটা সম্পর্কেও কি মিথ্যাচার করে, সে মিথ্যাচার করে যে শহীদ জিয়া নাকি সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। আমরা 15ই আগস্টে শেখ মুজিবুর রহমানের যে হত্যা, তার আমরা নিন্দা করেছি। আমরা সেটা কখনোই সমর্থন করি না, আমরা হত্যাকাণ্ডকে কখনোই সমর্থন করি না। কিন্তু শহীদ জিয়াকে যখন তারা আপনার এটার মধ্যে জড়াতে চায়, তাদের মধ্যে সেই ভয়ঙ্কর একটা অপরাজনীতি কাজ করে, সেই প্রতিহিংসার একটা রাজনীতি কাজ করে, এবং সেটা তারা শহীদ জিয়াকে জড়িয়ে সেটাকে ভুল পথে পরিচালিত করতে চায়। সবাই মিলে একসাথে একজোটে নামেন। এটা আপনার বিএনপির সমস্যা না, এটা বাংলাদেশের সমস্যা, জাতির সমস্যা। এই জাতি আপনার ভবিষ্যতে টিকবে কি টিকবে না, আপনার ছেলেরা ভবিষ্যতে চাকরি পাবে কি পাবে না, তারা স্বাধীনভাবে চলতে পারবে কি পারবে না, তার পুরোটা নির্ভর করছে যে এই সরকারকে আপনি শান্তিপূর্ণভাবে নির্বাচনের মাধ্যমে পরাজিত করতে পারবেন কি পারবেন না। তো নির্বাচন করতে হলে তো আপনাকে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে, তাই না? নির্বাচন করার জন্য সেই জন্যই আমরা লড়াই করছি। আমরা বারবার কথা বলছি যে আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই, সেইভাবেই আমরা নির্বাচন কমিশন চাই, সেইখানেই তাদের আপত্তি। তাই আসুন, আজকে আমাদের এই মহান নেতা, যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন, যিনি আমাদের নতুন করে বেঁচে থাকবার স্বপ্ন দেখিয়েছিলেন, যিনি আমাদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথকে স্থাপন করেছিলেন, সেই মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীকে আমরা এই প্রতিজ্ঞাই করি, এই শপথই নেই যে আমরা আমাদের সংগঠনকে শক্তিশালী করে তুলব, আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, সংগ্রামের মধ্য দিয়ে আমরা নতুন করে বাংলাদেশে একটা প্রাতিষ্ঠানিক গণতন্ত্র প্রতিষ্ঠা করব।